প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে মুহুরী সেচ প্রকল্প বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। ফেনী জেলার সোনাগাজী উপজেলায় 1977 থেকে 1978 অর্থ বছরে এই সেচ প্রকল্পের কাজ শুরু হয়। 1985 থেকে 86 অর্থ বছরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। ফেনী নদী, মুহুরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়িবাঁধ নির্মাণের মাধ্যমে 40 ফুট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়দংশ এলাকায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো এবং আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই মুহুরী সেচ প্রকল্প। এর ফলে 20,194 হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং 27,125 হেক্টর এলাকা সম্পূরক সেচ সুবিধার আওতায় আসে। এই মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে গত আড়াই দশকে গড়ে ওঠে বিনোদন ও পিকনিক স্পট। শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ পিপাসু লোক এবং পর্যটক বেড়াতে আসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরী রেগুলেটর, চারিদিকে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, বনায়ন মাছের অভয়ারণ্য, পাখির কলকাকলি, বাঁধের দুপাশে নিচ থেকে পাথর দিয়ে বাঁধানো এবং উপর দিকে দুর্বাঘাসের পরিপাটি বিছানা যেন এক অন্যরকম বিনোদনের স্বাদ দিয়ে থাকে। মুহুরীর জলরাশিতে নৌভ্রমণের সময় খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির হাঁস এবং প্রায় 50 জাতের হাজার হাজার পাখি দেখা যায়। কালের বিবর্তনের ফলে এখন বর্তমানে মুহুরী প্রকল্পের পানি প্রায় শুকিয়ে গেছে। এপাশে দেখতে পারতেছেন আপনারা, এপাশে কোনো পানিই নেই। বন্ধুরা, আসুন পানি না থাকার কিছু কারণ সম্পর্কে আমরা অবগত হয়ে নেই। শুষ্ক মৌসুমে ফেনী নদীতে সর্বোচ্চ 250 কিউসেক পানি থাকে। তা থেকে ভারতীয় কর্তৃপক্ষ গোপনে নোম্যান্সল্যান্ড এই নদীর তীরে গোপনে পাকা স্থাপনা ও টিনের বেড়া দিয়ে তারা 34টি পাম্প বসিয়েছে এবং এসব পাম্প মেশিন থেকে 6 থেকে 8 ইঞ্চি সিআই পাইপ লাগানো হয়েছে। এসব মেশিন দিয়ে গোপনে নদী থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছিল, যা আন্তর্জাতিক নদীর বন্টন নীতির চরম লঙ্ঘন। গোপনে আবার পানি উত্তোলন চালিয়ে যাচ্ছে তারা। এদিকে ভারত ফেনী নদী থেকে পানি তুলে নিয়ে যাওয়ায় হুমকিতে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট। বিশেষ করে নদীতে পানি কমে গেলে শুষ্ক মৌসুমে ভয়াবহ সংকট সৃষ্টি হয়। পানির অভাবে বন্ধ হয়ে যায় চাষাবাদ। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পাউবো সূত্র জানায়, ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি নিতে চাইছে ভারত। বিষয়টি বাংলাদেশের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে, তবে এ ব্যাপারে চুক্তি হওয়ার আগেই নিয়মিত পানি তুলে নিয়ে যাচ্ছে তারা। ফেনী নদী 116 কিলোমিটার দীর্ঘ। বাংলাদেশ ভারত সীমান্তে এই নদী রয়েছে প্রায় 70 কিলোমিটার জুড়ে। খাগড়াছড়ি, রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম পাশাপাশি এলাকা। ওই এলাকায় সরজমিনে দেখা গেছে যে নদীর প্রবাহ থেকে 30 থেকে 35 গজ দূরে পাম্প হাউস স্থাপন করে নদী থেকে পানি নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের বাধা উপেক্ষা করে বছরের পর বছর পানি নিয়ে যাচ্ছে ভারত। এতে বাংলাদেশের ফেনী, রামগড় ও মিরসরাইয়ের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার একর জমিতে পানির অভাবে চাষাবাদ করা যাচ্ছে না। নষ্ট হয়ে যাচ্ছে শত শত ফলের বাগান। এ কারণে পথের বসার উপক্রম হয়েছে এলাকার কৃষকদের। একইভাবে পানির অভাবে হুমকির মুখে পড়েছে ফেনীর মুহুরী প্রজেক্টও। শুষ্ক মৌসুমে পানি নিয়ে যাওয়ায় দুদু চরে পরিণত হচ্ছে ফেনী নদী। মুহুরী সেচ প্রকল্পের প্রায় 70 ভাগ পানির উৎস ফেনী নদী। ফলে পানির অভাবে ফেনী নদী নাব্যতা হারালে দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরী সেচ প্রকল্পের চট্টগ্রাম ও ফেনী জেলার লক্ষাধিক হেক্টর জমিতে ইলিশ সেচ প্রকল্প হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বন্ধুরা,
আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাই নদী যদি বিলীন হয়ে যায় তাহলে যেন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যায়। নদীর নাব্যতা ধরে রাখতে আমাদের আজ থেকেই সচেতন হওয়া উচিত। তাই বলি, বেঁচে থাকুক নদী, বেঁচে থাকুক প্রাকৃতিক সৌন্দর্য, বেঁচে থাকুক কৃষিকাজ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়ে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।